আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? চিন্তিত কি খাবেন আর কি খাবেন না? আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু সহজ খাবার যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, আর কিছু খাবার যেগুলো এড়িয়ে চলা উচিত। আমরা যদি আমাদের খাদ্যের শ্রেণীবিভাগ করি, এর মূলত তিনটি গ্রুপ থাকে। একটি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, আরেকটি হচ্ছে প্রোটিন যেমন দুধ, ডিম, মাছ, মাংস, পনির, দই, এবং আরেকটি গ্রুপ হচ্ছে ফ্যাট। ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল এবং শাকসবজির গ্রুপটি বেশি প্রেফার করা হয়। এই গ্রুপটি অন্য খাদ্য গ্রুপ থেকে নিরাপদ হিসেবে ধরা হয়। এখানে চাইলেও আপনি একটু বেশি পরিমাণে খাদ্য খেতে পারেন। ফলের মধ্যে মোটামুটি প্রায় সব ধরনের খাবারই আপনি খেতে পারবেন। কিছু হাই ক্যালোরিযুক্ত ফুড যেমন আম, কলা, কাঁঠাল ইত্যাদি পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। এছাড়াও মৌসুমী ফল ও আমাদের চারিপাশে আপেল, কমলা, পেয়ারা, ডালিম, বেদানা এগুলো খেতে পারেন। এবার আসি শাকসবজির মধ্যে। চেষ্টা করবেন তরকারিতে আলুটা পরিমাণে কম খাওয়ার। আলু একদমই খাওয়া যাবে না বিষয়টি এমন নয়। তাছাড়া সব ধরনের শাকসবজি আপনি খেতে পারবেন যদি অন্য কোনো অসুস্থতা না থেকে থাকে। অনেকেই মনে করেন ভাতের বদলে রুটি খাবেন, কিন্তু ভাত ও রুটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তাই যেটি খান অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে এবং এর সাথে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে। মনে রাখবেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার সময় অবশ্যই কার্বের তুলনায় শাকসবজি বেশি রাখবেন। যেহেতু ফল এবং শাকসবজিতে বেশি পরিমাণে ফাইবার থাকে, সুতরাং কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফাইবার সমৃদ্ধ খাবারের সাথে মিশে খাবার পরে রক্তে সুগারের যে মাত্রাটা সেটা কমিয়ে রাখে। আর ফ্যাট জাতীয় খাবার যতটুকু সম্ভব কম খাওয়াই ভালো। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগছেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের ডায়াবেটে। এখানে রয়েছে দক্ষ ফিজিওথেরাপিস্ট ও অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যার মধ্যে রয়েছে অ্যাকুপাংচার থেরাপি, ম্যাগনেটিক এনার্জি, PEMF থেরাপি ও ওজন থেরাপি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।